হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সামনে একটি সয়াবিনের একটি ইউনিক রান্না নিয়ে চলে এসেছি। তো এই রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াটা জেলেও দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা এটা সাদা তেলেও করতে পারো। তো তেলটা গরম হয়ে গেলে আমি সয়াবিনগুলো একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এই রান্নার জন্য মেন যে উপকরণ লাগে সেটা হচ্ছে পালং শাকের পেস্ট। তো তোমাদের সামনে আজকে আমি সয়া পালক করে দেখাচ্ছি। এই রান্নাটা খুব ইউনিক। তোমরা আশা করি পালক চিকেন বা পালক পনির খেয়েছো। তো এখানে আমি সয়া পালক করে দেখাচ্ছি। রান্নাটা খুবই খেতে অসাধারণ লাগে। তেল গরম হয়ে গেছে, সয়াবিনগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো যেহেতু নুন জলে আমি সেদ্ধ করেছিলাম, তাই এই পর্যায়ে কোনো রকম আমি নুন দেব না। আচ্ছা, সয়াবিনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম ব্রাউন করে দু পিসটা ভেজে নিতে হবে। তো আমি কোনো রকম নুন দিইনি, কারণ সয়াবিনগুলো নুন জলে আমার সেদ্ধ করা। আচ্ছা, সয়াবিনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে রাখছি। সয়াবিনগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা হলুদ অ্যাড করতে পারো। তো আমি এখানে কোনো কিছু গুঁড়ো মশলা দিইনি, জাস্ট নুন দিয়ে ভেজানো ছিল। তো তারপরে আমি সাদা তেলে ফ্রাই করতে পারো। আমি এখানে সর্ষের তেলে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি সামান্য তেল দেবো। প্রথমে একটা বাটিতে তেল চুড়ে আমি দিয়ে দিলাম। তারপর আরও কিছুটা পরিমাণে তেল দেবো। তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে। তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এটা জাস্ট ফোড়নে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, তাতে করে তেলটা গরম হতে সময় লাগবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি বাটা মশলাটা আগে দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফেটানো, মানে পেঁয়াজটাকে যা থেতো করা। আমি কিন্তু মিহি করে পেস্ট করিনি। পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আচ্ছা, পেঁয়াজটা একটুখানি হালকা ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তোমরা ঝালটা অবশ্যই বুঝে দেবে। তো আমি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করেছি। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তো লঙ্কার পরিমাণটা একটু বাড়াতে পারো। আরও কিছুক্ষণ একটু আমাকে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দেবো, যেহেতু এখানে আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি এখানে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবারে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে। মশলা থেকে একটু তেল ছেড়ে আসবে। আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। তোমরা আলুটাকে ভেজেও নিতে পারো। আলুটা দেওয়ার পরে যাতে আলুর মধ্যে নুনটা ঢুকে যায়, তো আমি এখানে খুব সামান্য নুন দিচ্ছি। নুনটা বেশি দেওয়ার দরকার নেই। নুনটার সাথে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো। এবারে সমস্ত জিনিস ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এই পর্যায়ে আমি এখন সয়াবিন অ্যাড করছি না। এখানে আমি 1 চামচেরও একটু বেশি আমি দিয়ে দিচ্ছি পালং শাকের একটা পেস্ট। এখানে আমি পালং শাক আর ধনে পাতা সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিই। এই পেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। দেখতে পাচ্ছ কালারটা আস্তে আস্তে গ্রিন হয়ে যাচ্ছে।
ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, মশলাটা আমার ভালো করে কষে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ফ্যাটানো টক দই। খুব সামান্য আমি টক দইটা দিলাম। টক দইটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি জলটা দিয়ে দেবো। এখন আমি হালকা গরম জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার যেহেতু এটা একটু গ্রেভি রাখবো, তো জলের পরিমাণটা তোমরা বুঝে শুনে দিও, খুব বেশি কারি করার কোনো প্রয়োজন নেই। এবারে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আচ্ছা, আমার তরকারিটা ফুটে উঠেছে ঝোলটা, তো আমি একটু গ্রেভি নামাবো। তো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2-3 মিনিট ধরে আমাদের একটু মিশিয়ে নিতে হবে, যাতে সয়াবিনের ভেতরে মশলাগুলো ঢুকে যায়। তাহলে কী হবে, খেতেও ভালো লাগবে, সুন্দর একটা স্মেল আসবে। এবারে আমি সামান্য ধনেপাতা দেবো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবারে আমি কুচিয়ে নেওয়া ধনেপাতাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সোয়া পালক। তো আমি যেরকমভাবে বানালাম আপনারা অবশ্যই একইভাবে বাড়িতে খাওয়াবেন। বাড়ির সকলকে নিয়ে ভালো থাকবেন।